ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে শুধু বাইকের চেহারা দেখলেই হবে না, কাগজ, ইঞ্জিন কন্ডিশন একটা ভুলেই কয়েক হাজার থেকে লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে। আজকে বাইক দেখে এমন কিছু চোখে পড়লো যা না দেখালে কেউ বিশ্বাস করতো না। তাই ভাই শেষ পর্যন্ত দেখেন, আপনার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। 2 লাখ টাকা ম্যাক্স, এর বেশি উঠতে পারবেন না। মানে আপনার গাড়ি পছন্দ হয়নি কোনটা বলছিলেন? গাড়ি পছন্দ কোনটা বলছিলেন? এক্সপ্লেট। আর কোনো গাড়ি পছন্দ আছে? একটু দাম বেশি পড়বে কিন্তু আচ্ছা চলেন দেখি ফ্রেশ করে 2 লাখ টাকার ভিতরে কোনটা পাওয়া যায়। অ্যাবজেট পছন্দ হয়? যদি আপনি এক্সপ্লেট পছন্দ করেন তাহলে আবার অ্যাবজেট তো আপনার লিস্টে থাকার কথা। এবিএস নাই ঠিক আছে, বাট এবিএস থেকে কোনো অংশ কমও না। এটা এফজেড গাড়িটার আবার কি জানেন, রিসেল ভ্যালু অনেক ভালো। মানে আপনি বেচতে গেলে আবার দাম পাবেন সেরকম, মানে যা দিয়ে কিনবেন সেটাই পাবেন। সেই জন্য বললাম আর ভাই এই যা এক্সব্লেড আছে ওই অ্যাবজেড এটা কত মডেল? 22-এর গাড়ি। একটা ফিক্স দাম বলে দেন, আমাদের বাজেট একটু সংকট আছে। 22-এর মডেল 1,88,000। সো এখানে এক্সব্লেড নাই। যদি আপনার বাজেট আর কিছু থাকে, আরো ভালো কন্ডিশনের গাড়ি আছে, বাজেটের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? মানে 2,10,000 টাকার মতো। আচ্ছা আসেন, সমস্যা নেই, দেখি আল্লাহ ভরসা, যেটা মিলে হয়ে যাবে একটা ভরসা। ওখানে আসি, গাড়ি দেখতেছি, আসেন গাড়ি দেখতেছি, আসেন। এই মেন রোডে আছে, মেন রোডে আছে। আপনি দেখেন, কেউ জিজ্ঞেস করলে হবে যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কোথায়। তো আরও একটা ভাই আসার কথা, অলরেডি সে আইসা পড়ছে। তো উনি আর কি ডিক্সার মনোটন বাইক দেখবে আর কি। আর আজকে এই ভাই যে আসছে উনি দেখবে হলো আপনার এক্সব্লেড, যেটা ভালো হবে। এখানে দুইটা গাড়ি আছে, একটা হলো আপনার ওয়ান টেস্ট আর একটা হলো নাম্বার করা। এটা 6,000 কিলোমিটার, 21-এর মডেল পাইছে, 22-এ রেজিস্ট্রেশন হয়েছে, মানে 22-এর কেনা। সো এলো হিসাব। এখনও গাড়ির কন্ডিশন আমি দেখি নাই, জাস্ট এখানে ভাই একটু দেখলো যে আপনার একটা স্কেচ আছে। সো এটা ভালো ধরনের একটা স্কেচ, আমি বলবো ছোটোখাটো স্কেচ না এটা। যাক, তারপরে দেখবো সব কথা বলে ভাঙে টাইরে দেখবো যে কী অবস্থা, দাম কেমন জানাবো আপনাদের। এই গাড়িটা হয়েছে কি, এই গাড়িতে আপনার তেল নাই, বুঝতে পারছেন? এই গাড়িতে তেল নাই, তেলটা দিল এখন স্টার্ট দেবে আর কি। এই হলো বিষয়। চাকার কন্ডিশনও ভালোই আছে, খারাপ নাই একদম। আচ্ছা এই গাড়িটা দেখি আমরা একটু, যেহেতু ওইটা স্টার্ট দিয়ে। এটা কত মডেল? 23-এর মডেল, ব্যাংক জমা করা আছে? আচ্ছা আচ্ছা, ব্যাংক জমা গাড়িগুলো তো একটু ভেজাল হয় রে ভাই। এটা আবার এবিএস করা, ঠিক আছে। কারণ ব্যাংক জমার ভেজাল কি আপনার, এটা এই গাড়িগুলোর ব্যাপারে আচ্ছা বলবো না, আমি ব্যাংক জমাটা নিয়ে পরে বলতে চাই। গাড়ির কন্ডিশনটা দেখে নিই। সুপার ফ্রেশ। এগুলো কেমন কি ভাই প্রাইস? চাকার কন্ডিশন দেখছেন? এই গাড়িটা আপনার মানে একদম ফুল অ্যান্ড ফাইনাল বলে দিচ্ছে, দামাদামি করতে পারবো না। 2,02,000 টাকা, 10 বছরের নাম্বার করা এই গাড়িটা, ঠিক আছে। এই হলো গাড়ির কন্ডিশন। আসামরিক স্কেচ নাই এটা। আমি আরেকবার স্টার্ট দিয়ে দেখি। গাড়িটার সাউন্ড আমার কাছে ভালো লাগছে ভাই, বিশ্বাস করবেন না কি জানি না। এটা হলো আপনার অন টেস্ট অবস্থা আছে, বাট এটা ওনারা নাম্বার করে দেবে, কারণ এটা ব্যাংক জমা করা তো। হ্যাঁ ভাই আসছেন? এই যে দাঁড়ান, আসছে, এক মিনিট দাঁড়ান দাঁড়ান ভাই। এই দামটা কি ফাইনাল দাম নাকি কিছু হাতে আছে? ওই ওইটা মানে একদম বিক্রি করার মতো বলছেন? সো ওই গাড়িটা হয়েছে আপনার টেস্ট লক লাগানো, বুঝতে পারছেন? এবার সারাদিন স্টার্ট দিলেও স্টার্ট হবে না। সো এই হলো বিষয়, এটা বললো আর কি আমারে। সেই ভাই যাতে ফোন দিই, ওনারা আইসা পড়ছে। এলাকায় বলতে সোনালী ব্যাংক দেখেন, সোনালী ব্যাংক দেখেন, মেন রোডে, মেন রোডে, মেন রোডে, মেন। এই যে এই যে বামে, ডানে ডানে। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, ডানে ডানে, ডানে দেখান। এই যে ডানে 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 ডানে। ভাই এটার দাম জানি কেমন বলছিলেন? 1,70,000 জেনুইন? হুম। ও এটা নন এবিএস? ও আচ্ছা, তো আমাদের তো আবার এবিএস দরকার ছিল। ও তাহলে থাক, সমস্যা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই তো ভাই, কই থেকে আসছেন? চিটাগাং থেকে আসছেন? ও বাবা রে বাবা, কি গাড়ি নেবেন? বাজার বাজার কিরকম? ডিক্সের ভালো কন্ডিশন নিতে গেলে আপনার 2,20,000 টাকা লাগে, 20 বা 25 হতে পারে, মানে কন্ডিশনের উপর ভ্যারি করে। বুঝতে পারছি। এবিএস নিতে গেলে আপনার 2,30-35 যায় বা 50 পাওয়া যায়। কালকে এবিএস পাবেন না, বর্তমানে মার্কেট নাই। কালকে রাতে আসছিলাম তো, মার্কেটে গাড়ি নেই। মনোটন নিতে গেলে আপনার 1,80,000-এর মধ্যে পাই যাবেন, 80 বা 85 হতে পারে। 24-এর 24 বা 25 পাইতে পারেন, কিন্তু মনোটন আবার তো জং ধরে। কার্বোরেটর পেতে গেলে আবার 2 লাখ টাকা লাগবে, বা 1,90,000 প্লাস, বা 2,10,000 টাকা বা 1,000 টাকা লাগবে আপনার যদি ভালো কন্ডিশন নিতে চান। তাহলে মানে যেমন গুড় তেমন মিষ্টি, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, মানে এটা অ্যাবজেটের ভিতরে নেবে নাকি? দুইটা গাড়ি ভালো, আপনি যেটা বলছি অ্যাবজেটও ভালো, এটাও ভালো। এখন এই দুইটার ভিতরে যেটা দেখি আর ভাই। এটা কি ফাইনাল বলছেন? আমরা কিন্তু নেওয়ার জন্য আসছি ভাই, সিরিয়াসলি নেওয়ার জন্য আসছি। দেখেন 2-এর নিচে নামতে পারেন কিনা একটু। আমাদের বাজেট 2-এর নিচে, যেটা আপনার এখন ভালো লাগবে ওইটাই। এখন এটার উপরে কিছু বলা থাকবে না। 2-3 হাজার টাকা সেটা বড় কথা না, এখন আপনার পছন্দটা বড় কথা। গাড়ি আপনার এটা ভালো, এক্সপ্লেড ভালো, মানে এটা ভালো, ওইটাও ভালো। হ্যাঁ ওইটাও 23-এর মডেল, ওইটাও ভালো। এটাও 23-এর, বাট গাড়ির দুই রকম ভেরিয়েশন। ওটা এক্সপ্লেড, ওটা হুন্ডা কোম্পানি, এটা হলো আপনার ইয়ামা কোম্পানি। ওই ভেরিয়েশন আলাদা। গাড়ি দুইটাই ভালো,
এমন না আমি একটা খারাপ বলবো না ভাই, কারণ আমি নিজে ওটা চালাই, ওই গাড়ি আমি দেখছি। ভাই কি অন টেস্ট নেবেন না নাম্বার করা? ভাই এই দোকানে একটা অন টেস্ট গাড়ি আসলো, দেখতে পারেন, মনোটন। নাম্বার করে নেবেন, ফার্স্ট মালিক হবেন, সমস্যা কি? মনোটন দেখেন, আসুন। এফজেড এটা না ভাই, এটা চাবিটা দেওয়া যাবো? আপনারা প্রায় 5 মিনিট ধরে ভিডিওটা দেখছেন, কতটুকু আসলে বোঝাতে পারলাম তাই বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, না হলে পুরো ভিডিওটা ক্লিয়ার হবে না। আজকে আমার 2জন সাবস্ক্রাইবার ভাই এসেছে, প্রথমবার নিতে চাচ্ছেন হুন্ডা এক্সব্লেড এফআই এবিএস, তার বাজেট 2 লাখ টাকা। এতক্ষণ আমি তার জন্য বাইক দেখছিলাম, আমি তাকে সাজেস্ট করছিলাম ইয়ামাহা এফজেড ভি2, বাইকটা ভালোই, কিন্তু এবিএস না থাকায় তিনি পছন্দ করেননি। যাই হোক, সমস্যা নাই, তার পছন্দের বাইক আমি অলরেডি পেয়ে গেছি। তবুও সামনে যখন একটা এফজেড ভি2 পেলাম, ভাবলাম দেখাই, যদি কন্ডিশন ভালো হয় আর দাম দর ঠিকঠাক মিলে যায় তাহলে হয়তো উনি নিতে পারেন। এই গাড়িটার দাম চাইছে 2,02,000 টাকা নাম্বার সহ, হয়তো একটু দরদাম করলে কিছুটা কমাতেও পারতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই কন্ডিশনের জন্য দামটা একটু বেশি, তাই বাইকটা বাদ দিলাম, আবার ভাইয়ের পছন্দের মডেলের দিকেই গেলাম। এরপর আরেক ভাই এসেছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড থেকে, ওনার বাজেট 1,80,000 থেকে 2 লাখ টাকা। তিনি যাচ্ছিলেন সুজুকি জিক্সার এফআই ডিক্স অথবা এবিএস। এখন কথা হলো 24 সালের মডেল যদি নিতে চান তাহলে এই দামে বাইক পাওয়া প্রায় অসম্ভব। 2,20,000 থেকে 2,35,000 এর নিচে 24 সালের জিক্সার পাওয়া খুবই কঠিন। আমি তারপরও তাকে একটা মনোটন বাইক দেখালাম, দাম চাইছে 1,80,000 টাকা, মডেল 2024। গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন, কিন্তু গাড়িটা দেখে ওনার পছন্দ হয়নি, কারণ তিনি যেটা খুঁজছেন সেটা জিক্সার এফআই ডিক্স। দেখেন, হ্যাঁ আসতেছি, গাড়ি চলে আসতেছি। দেখেন এই গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নামাইলাম, হুন্ডা এক্সব্লেড। তো বাইরে আসলে দায়িত্ব দিয়েছি যে গাড়িটা আপনার কন্ডিশন দেখার জন্য, কন্ডিশন বলতে আপনার এই যে ইঞ্জিনে আপনার, মানে এই যে ইঞ্জিন বলতে আপনার কি কিটে দাগ আছে কিনা, কোথাও ফাটা আছে কিনা, এইগুলো দেখার জন্য দায়িত্ব দিয়েছি। বাইরে আসলে ওইগুলো দেখতেছে। তো না, যেহেতু বাইরে এটা পছন্দ, সেই ক্ষেত্রে আর কি এটাই নামাইলাম। চলেন দেখি চালায়। ভাই গাড়ির তো ভাই সুপার ফ্রেশ ভাই, ইঞ্জিনের সাউন্ড তাই বলতেছে ভাই, মারাত্মক। ওয়াও জোস, সেন গাড়ি ছেড়ে দিচ্ছি, গাড়ি স্ট্রেট। এই গাড়িটা হলো আপনার 23-এর মডেল, 23-এর ম্যানুফ্যাকচার, ঠিক আছে। এই গাড়িটা হলো আপনার বর্তমানে অন টেস্ট আছে, বাট এই গাড়িটা ব্যাংক জমা করা আছে, এই জন্য মালিক আর কি ব্যাংক জমা সহ আর কি দায়িত্ব নিয়ে উনি একদম ফুল টোটাল অ্যান্ড ফাইনাল বলে দিচ্ছে আমাদের কাছে 2,02,000 টাকা। তারপরে আমরা আরও কতক্ষণ দামাদামি কইরা মানে একদম ফাইনালের পরেও ফাইনাল বানাইছি 2 লক্ষ টাকা। সো 2 লক্ষ টাকা শুনে ভাইয়ের বাজেট ছিল 2,10,000 টাকা। সো এফজেড গাড়ি দেখছিলাম, বাট এফজেড গাড়িটা ওরকম ভালো লাগে নাই, মানে কন্ডিশনটা ভালো লাগে না, গাড়ি ভালো। সো ওইটার থেকে ভাই বললো যে, যেহেতু ভাই আসলে বললাম যে ভাই আপনার যেহেতু এইটাই পছন্দ, সেক্ষেত্রে আর কি 2,000 টাকা 1,000 টাকা মনে করেন এদিক ওদিক করে কোনো লাভ নাই। যদি নেওয়ার হয় পছন্দের গাড়ি যদি ভালো পাই তাহলে দেখেন এটাই দেখতে পারি। এই গাড়িটা ভালো লাগছে বিধায় আমরা গাড়িটা নামাইলাম টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। গাড়িটা আপনার আলহামদুলিল্লাহ ওকে আছে, মানে এক্সব্লেড গাড়ি যেরকম হওয়া উচিত ভাই সেরকমই আছে। ওয়াও জোস ভাই, জোস মারাত্মক। পানি ভাই, এই গাড়ি সম্পর্কে কিছু বলার নাই আপনাদের, জাস্ট গাড়ির কন্ডিশনটা একবার আপনাদের দেখাবো বাইরে গিয়া। তবে একটু সমস্যা আছে, ঘাড়টা একটু লুজ আছে, সো ওই সমস্যাটা আছে, এটা আপনার মানে গজে একটু, স্বাভাবিক কথা ভাই, বলডাসর গজবেই। গাড়ি দেখে দেখতে একবার এটা কম, এটা শেষ হয়ে গেছে, এটা কাজ শেষ হয়ে গেছে, নিয়ে নিচ্ছি এটা। কাজ শেষ তো। সো এই যে গাড়িটা আমাদের এই অবস্থা, এই হলো আপনার এবিএস, আর এই হলো আপনার ডিস্কের খবর, আর এই যে টাকার কন্ডিশন দেখছেন একদম র কন্ডিশন। আর এইখান দিয়ে যদি আপনাদের আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই, আর এই যে আপনার ইঞ্জিন কন্ডিশন, একটা নাটও আপনার টাচ হয় না, ঠিক আছে, বর্তমানে যে পজিশন আমি দেখতেছি। আর এটাই সত্যি কথা, প্রত্যেকটা নাটা এখনো আপনার অথেন্টিক অবস্থা, ঠিক আছে। যান, আমি আপনার ফোন দেবো না ভাই, আমি থাকলে ফোন দেবো না। আচ্ছা যান, সমস্যা নেই। আর এই হলো আপনার ডিস্কের কন্ডিশন দেখেন, মানে আপনার যতটুকু দেখাইতেছে, বাট ডিস্ক একটু ক্ষয় হয়েছে ভাই। এটা জানি চলছে কত মিটার? 7,000। আচ্ছা ঠিক আছে। আর টাঙ্কির একটু দেখে নি, তেল মেল নাই, শুকায় রয়েছে, কটকট হয়ে রয়েছে, তেল ছাড়া অবস্থা। আর এই হলো আপনার চাবির অবস্থা, গাড়িটা চলছে বলতেছে 7,000, বাট চাবিতে বলতেছে গাড়িটা চলছে 15,000 মিনিমাম। এই বাইকটা এখন চালিয়ে দেখলাম, ওভারঅল সবকিছু ঠিক আছে। এবার আমি ভিতরে গিয়ে কাগজপত্রগুলো চেক করব, সবকিছু ঠিকঠাক থাকলে তারপরেই গাড়িটার দামটা বুঝিয়ে দেব। এর আগে একটা জিনিস বলা হয়নি, এই গাড়িটার কাগজ 10 বছরের, অর্থাৎ 2033 সাল পর্যন্ত কাগজটা করা। দরদাম করতে করতে শেষ পর্যন্ত আমরা গাড়িটা নিয়েছি 2 লাখ টাকায়। এই যে টুল বক্স পাইছেন, কিন্তু টুল বক্স ঠিক আছে, এটা কিন্তু ফ্রেশ। এই যে ভিতরে দেখেন ভাই,
ভিতরে কিন্তু ফ্রেশ আছে, না যা জং টং নাই, ট্যাঙ্কিও দেখছি ফ্রেশ আছে। আর আপনার এবিএসটা বাইরে একটু চেক করে দিই ভাই, একটু সামনের জায়গাটা ঘুরাবেন, হ্যাঁ জোরে জোরে ঘুরান, জোরে ঘুরান। 7000, আরেকবার 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 ঘুরান। ওকে ভাই ঠিক আছে। কিসের মিছিল, কিসের মিটিং? জামায়াতের মিটিং মনে হয়। গাড়ি কিনে ভালো লাগছে, খুশি আছেন? সব কিছু থেকে ঠিক আছে, আমার দিক থেকে ঠিক আছে? ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো থাকেন ভাই, সাবধানে চালান। আবার অবশ্যই মোবাইলটা চেঞ্জ করে নিন। আর পারলে তেল পাম্প দিয়ে তেলটা ভরে নিন, একটু তেল কম আছে, ওই ট্রাস থেকে যদি পারেন ভরে নিন। আল্লাহ হাফেজ ভাই, খুশি থাকেন। আল্লাহ হাফেজ। জানাই না আমাকে, ভালো মতো জানাই না একটু। ঠিক আছে ভাই, যান আস্তে ধীরে যান, সাবধানে যান। ভাই আপনার আরেকজন সাবস্ক্রাইবার ভাই ছিল, ওনার কি অবস্থা? উনি কোথায় গেলেন? তার বাইকের কি খবর? জি ভাই, ওনার কথাটা বলে ভিডিওটা শেষ করছি। উনি যেই বাইক নিতে আসছিলেন তার জন্য প্রয়োজনীয় বাজেট উনি সাথে আনেননি, এটা ছিল ওনার প্রথম সমস্যা। দ্বিতীয়ত, উনি আমাকে রেখে অন্য জায়গায় চলে গিয়েছেন। আজকে আমার টাইম খুব শর্ট ছিল, আমি ওনাকে আগেও বলে দিয়েছিলাম। এরপর উনি কোথায় গেলেন আমি নিজেও জানি না। আমি তাকে বলেছি আপনি আসতে চাইলে আসেন, না হলে আমি চলে যাব। কিন্তু উনি আমাকে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ভাই আসতেছি, 1 মিনিট 2 মিনিট এভাবে সময় নষ্ট করলেন। লাস্ট ফাইনালি আমার সাথে ওনার দেখা হলো, তখন আমি কয়েকটা গাড়ি দেখিয়ে দিলাম, তারপর সময় স্বল্পতার কারণে আমাকে চলে আসতে হয়েছে। এরপর উনি কোন গাড়ি নিয়েছেন কি নেননি সেটা আমি জানি না। আসলে ওনাকে আমি সহজেই একটি ভালো গাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু ওনার কারণেই সেটা সম্ভব হয়নি। ভাই আজকে দুজন সাবস্ক্রাইবারের সাথে বাইক দেখলাম, একজন বুঝে শুনে সিদ্ধান্ত নিলেন, অন্যজন সুযোগ পেয়েও ঠিকভাবে ব্যবহার করতে পারলেন না। জীবনটা আসলে ঠিক এমনই, যে সময়ের দাম বোঝে, যে নিজের লক্ষ্য পরিষ্কার রাখে, সাফল্য তার দিকেই প্রথমে দৌড়ে যায়। আপনি যখন নিজের ভবিষ্যতের জন্য বের হবেন তখন বাজেট প্ল্যান সবকিছু মাথায় রাখবেন, কারণ অর্ধেক প্রস্তুতি নিয়ে পথে নামলে কখনোই পুরো ফল পাওয়া যায় না। আরেকটা কথা, সুযোগ সবাই পায় কিন্তু ধরে রাখতে পারে খুব কম মানুষ। যে ভাই আজকে ঠিকভাবে উপস্থিত থাকতেন, বাজেট রেডি রাখতেন, আমি তাকে একটা ভালো গাড়ি কিনে দিতে পারতাম। জীবনে একটা কথা মনে রাখবেন, সময়কে রেসপেক্ট করবেন, সুযোগকে ভয় পাবেন না, আর সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, কারণ আজ যা হারালেন কাল সেটা হয়তো আর পাবেন না। চেষ্টা করে যান, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, এই দুটাই মানুষকে তার পছন্দের জায়গায় পৌঁছে দেয়। তো ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের জন্য প্রতিদিন চেষ্টা করি ভালো কন্টেন্ট, ভালো ইনফরমেশন দিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।